আমি তো জাহিদুর রহমানকে বলি, ভারতের সঙ্গে আওয়ামী লীগের চুক্তি নিয়ে জাহিদুর রহমান যে কথাগুলি বলছে, এখন ভারতের জায়গায় গেলে আমেরিকাকে প্রতিস্থাপন করেন। জাহিদুর রহমান বলে যদি থাকে পর্যালোচনা করব, পর্যালোচনা করে কি হবে, আবার বাতিল করবেন? সুশীল কুশীল এগুলি কেউ অর্থ বহন করে না আমার কাছে, যে যার মতো কথা বলবে। এখন মনে করেন আমি বেসিক্যালি কি, আমার পরিচয় আপনি কি দিবেন? আমি সারা জীবন সাংবাদিকতা করছি, সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। সিনিয়রটা কেন বলেন, কেন সিনিয়র? সবাই তো সাংবাদিক। আপনি যেহেতু দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেন, অনেকদিন ধরে সাংবাদিকতা করি, এই জন্য করেন। তো অনেকদিন মানে কতদিন করলে সিনিয়র? এটি নিয়ে কিন্তু বেশ প্রশ্ন আছে। কোনো মাপকাঠি আছে? মাপকাঠি কিন্তু নাই। কাজে আমাকে যদি আপনি, আমি কি সবাইকে বলবো ভাই আমাকে আপনি সিনিয়র বলেন না, তাহলে কি আমি জুনিয়র সাংবাদিক? খেয়াল করেন, এখন সাংবাদিক বললে তার আগে একটা জুনিয়র সিনিয়র লাগাইতে, মানে প্রত্যেকটা মানুষ মনে হয় যে কেন যেন তাকে আলাদা একটা ক্যাটাগরিতে ফেলাইতে হবে। দরকার নাই তোর ভাই, সবাই শেষে সাধারণ নাগরিক। এখন যারা সুশীলটা কে চালু করছে আমি বলতে পারবো না, এটা আগে ছিল কিনা আমার জানা নাই। এটা মানে ধরেন আপনার সেই আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় অথবা তার পর এই শব্দটার কোনো আদৌ অস্তিত্ব ছিল কিনা আমি জানি না। আমরা একসময় বলতাম বুদ্ধিজীবী, একসময় বলতাম যে মানে আপনার ইয়েদেরকে শিক্ষাবিদ, এরকম বলতাম। শিক্ষাবিদ বলতে আমরা বুঝতাম যে আপনারা যারা নাকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এরকম মনে করতাম। এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের যে চেহারা আমরা আওয়ামী লীগ আমলে দেখছি, বিএনপি আমলে দেখছি, দলীয় একদম, মানে কি বলবো আপনাকে, মানে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম। আমি যখন পড়াশোনা করতাম তখন ওখানে ভিসি ছিলেন ফজলুল হালিম চৌধুরী নামে এক ভদ্রলোক। এই ভদ্রলোক মানে এরশাদ আমলে এরশাদ সাহেব একবার বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিলেন। তো উনি বললেন যে আমি হলাম ভিসি, আমার সঙ্গে আলোচনা না করে আপনি বিশ্ববিদ্যালয় বন্ধ করলেন কেন? আপনি আচার্য, বাট আমি তো উপাচার্য, আমি তো এটা থেকে সাহায্য। এবং উনি এরপরে বিশ্ববিদ্যালয় খোলার পরে উনি বিশ্ববিদ্যালয় থেকে ভিসি থেকে পদত্যাগ করে উনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়েই দিলেন। উনি চলে গেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, ওখানে উনি আগে চাকরি করতেন। তো ওই যে ব্যক্তিত্ব, ওই যে পার্সোনালিটি, তারপরে আমরা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষক এটা পাইছি, দেখছি যে ছাত্র হয়েছে, মানে শিক্ষক ইউনিভার্সিটিতে কয়েকদিন আগে স্টুডেন্ট ছিল, সে হয়েছে শিক্ষা প্রতিমন্ত্রী নাকি, তার কাছে আমাদের শিক্ষকরা গেছে ভিসি হওয়ার জন্য, তদবির করার জন্য। এটা আমরা দেখছি। পরে যারা ভিসি হয়েছে 91 থেকে যে হয়েছে আমরা দেখছি। তো এরা তো তখন এরা হলো গিয়ে শিক্ষাবিদ, এরা বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী মানে কি? বুদ্ধি বিক্রি করে খায়, মানেটা কি? এই সমস্ত বিশেষণ আসলে অপ্রয়োজনীয় বিশেষণ। এই বিশেষণগুলি দেওয়াই হয় কিছু লোককে, আমার যেটা মনে হয় যে পরোক্ষভাবে অপমান করার জন্য দেওয়া হয়। কোনো দরকার নাই তোরে ভাই। ঠিক আছে, যেহেতু সুশীল বললে আসলে যেহেতু পরোক্ষভাবে অপমান করা, এই সুশীল শব্দ ব্যবহার করে আমার একটা প্রশ্ন ছিল, সেই শব্দটি বাদ দিয়ে সেই প্রশ্নটি আপনাকে করছি। প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি বাতিল নয়, বরং সেটি পর্যালোচনা করবে সরকার। তো সুশীল শব্দ যেহেতু বাদ দিয়ে দিয়েছি, বলি সমাজের একটি বড় অংশ এটি বাতিল চেয়েছে, কিন্তু এই যে সরকার পর্যালোচনা চাচ্ছে, এই দুটোর আসলে কনফ্লিক্ট তৈরি হবে কিনা, বা আসলে এই যে পর্যালোচনা কি যৌক্তিক কিনা? শুনেন, এই জাহিদুর রহমান সাহেব উনি তো একসময় টকশো করতে আপনাদের এখানে এসেছেন। তখন টকশোতে যারা বসেন সাধারণত আপনারা একটা প্রশ্ন করেন, প্রশ্ন কমন না পড়লেও তো একটু কথাবার্তা বলে মাঝে মাঝে ঘুরে। পরীক্ষা হলে কি হয়, প্রশ্ন কমন না পড়লে প্রশ্নটা ছেড়ে দিয়ে চলে আসি। তো এখানে তো ছেড়ে দেওয়ার কোনো উপায় নাই। আপনি আমাকে প্রশ্ন করলেন, আমি বলতে পারবো ভাই প্রশ্ন কমন পড়ে নাই, প্রশ্ন বদলাই দেন, এটা বলতে পারবো? কেউ তো বলে না। অনেকে কিন্তু টকশোতে অ্যাঙ্করিং করেন, কেউ বলে না। তো তখন কিছু না কিছু একটা বলে। তো জাহিদুর রহমান সাহেবেরও ওইটা হয়েছে, উনি এখন সরকারে গেছেন, এখন এই প্রশ্ন ওনার কমন পড়ে নাই। এখন কমন না বলে কিছু যেটা বলতে হবে, বলতেছে পর্যালোচনা করার সুযোগ আছে। তবে পর্যালোচনা করেন না কেন? আপনার সুযোগ আছে কি না আছে এটা আপনি কেউ জিজ্ঞাসে? এই ঘটনা ঘটছে 9 তারিখে, ফেব্রুয়ারি 9 তারিখে। এতদিন পর্যন্ত যদি থাকে কিছু একটা যেটা নাকি আমাদের ভালো না, তো যদি আছে কি না আপনি দেখেন না কেন? আপনি বলেন যে আমাদের স্বার্থ বিরোধী কিছু আছে কি নাই, আপনি একদিন দেখেন নাই? পত্রিকার একজন রিপোর্টার, একজন মানে লেখক, সে এটা পর্যালোচনা করে একটা রিপোর্ট লিখলো, আপনি বলেন না কেন যে রিপোর্টটা ভুল, এই রিপোর্টটার ওই পয়েন্টে ভুল, এটা বলেন।
আপনি বলতেছেন যে যদি কিছু থাকে সেটাকে আমরা পর্যালোচনা করব। তো যদি কিছু আছে কি না আছে এটা কে খুঁজবে? আমি খুঁজবো নাকি আপনি খুঁজবেন? আপনারাই খুঁজবেন। আপনি কি এখন পর্যন্ত পর্যালোচনা করে কিছু পাইছেন? কোনো ভুল পাইছেন, ভালো পাইছেন, সেটা করেন না কেন? এইগুলো হলো কি ওই প্রশ্ন কমন না পড়লে যেটা হয়, মানে আসছে মানে যায়নি ভাই বোট, শিখা গেছে গরুর রচনা। এখন গরুর নিয়ে ওই আপনার নদীর পাড়ে দাঁড় করাই দিয়ে আসে যদি ওটা বলে দিল। নাম্বার পাওয়া যায় হ্যাঁ, উনি এই কাজ করতেছেন। তো এটা হয় কি মানে মানে যখন নাকি মনের ইচ্ছা মানে আপনার নিজের চিন্তার বিরুদ্ধে কিছু বলতে হয়, মিথ্যা কথা তো বলতে হবে। বানায় বানায় বলে কি বলবে, এগুলি বলে। আপনি দেখবেন জাহিদুর রহমান এখন কিন্তু কোনো টক শোতে আসেন না, উনি একা আসতে চান, বলে যে আমাকে একা নিতে হবে। তো একা নিলে আপনার সঙ্গে আলাপ লাভ কি? কি লাভ? আমাদেরকেও বলেছেন এই কথা, এই যে একা আনতে হবে ওনাকে একা না হলে উনি আসবেন না। আরো একটা কেন উনি কি প্রশ্নের হয়েছে ছোট করে উত্তর ওনাকে জানতে একা আনতে চাই। হবে? সেটা আমি অনেক হচ্ছে মন্ত্রীকে বলতে টক শো করতে দেখছি, মন্ত্রী আসছে, অন্য সাংবাদিক আসছে, অন্য একজন আসছে, উনি কথা বলতেছেন, তা না ওনার ইজ্জত যাবে। ওনার ইজ্জত যাবে কি হবে? উনি একা আসলে আসলে ভয় পায়। ভয় পায় এই কারণে যে আপনি মনে করেন অ্যাঙ্কর, কি ভয় পাচ্ছেন উনি? ভয় পেলে যার সঙ্গে আসবেন সে যদি এমন কোনো বেমাক্কা কোনো একটা লজিক দিয়ে বসে, তার জবাব তার কাছে নাই, তখন সে কি করবে? পরে গভর্নমেন্ট বলবে যে এত জায়গায় যাও, কোনো যাইও না। তো চেহারা দেখানোর একটি ইচ্ছা আছে, যাইতেও চায়, আবার প্রশ্ন কমন না পড়লে পরে কঠিন প্রশ্ন হয়ে গেলে ভয়ও পায়, পরীক্ষা ফেল করার ভয়। এর চেয়ে বরং একা আসে কেন? যেমন ধরেন আপনি এই প্রতিষ্ঠানে আছেন, আপনার প্রতিষ্ঠানের মালিক যদি একা আসে, প্রতিষ্ঠান থেকে বলে দেবে ওনাকে কিন্তু এর বাইরে কোনো প্রশ্ন করো না। এগুলো হলো সাজানো গোছানো প্রশ্ন, সাজানো গোছানো অনুষ্ঠান। এগুলো দেখছি ওই নাইমুল ইসলাম খান করতো, একা আসবে। অথচ নাইমুল ইসলাম খান কত টকশো করতো আমাদের সঙ্গে, একা আসবে। শফিকুল আলম সে প্রথম দিকে কিছু আসছে, সবার সঙ্গে আসছে, পরে যখন যাদের মানে হয়, বিব্রত হয়, কথা বলতে পারে না, জবাব দিতে পারে না, তখন সেও ঘোষণা করলো আমি একা আসবো। পরে উনি শেষ দিকে একা একা আসতেন। এখন উনি শুরু থেকে একটা ছোট করে প্রশ্ন করি, এই যে বাণিজ্য চুক্তি নিয়ে আমরা এত আলোচনা করছি, এত সমালোচনা করছি, এই বাণিজ্য চুক্তি যদি শেখ হাসিনার আমলে হতো তাহলে কেমন রিয়াক্ট হতো এই পুরো দেশে, বা এই যে যেসব সুশীলের কথা আমরা এতক্ষণ ডিসকাশন করলাম সেসব সুশীলদের মাঝে, কি মনে হয় আপনার? ভাই আমি তো জাহিদুর রহমানকে বলি, ভারতের সঙ্গে আওয়ামী লীগের চুক্তি নিয়ে জাহিদুর রহমান যে কথাগুলি বলছে, এখন ভারতের জায়গায় গেলে আমেরিকাকে প্রতিস্থাপন করেন। বরঞ্চ আমি তো এইটাও বলি যে ভারতের সঙ্গে মানে আওয়ামী লীগের যে চুক্তি, যে সমস্ত চুক্তিকে আমরা গোলামী চুক্তি বলি, অমুক বলি, আর একটা ছিল না 25 বছরের গোলামী চুক্তি বলছিলাম, তো ওইগুলির সঙ্গে তুলনা করলে এটা তুলনা করি, আমরা পাচার করছি তেল গ্যাস, ওইটা যদি আমরা যদি ওইগুলির সঙ্গে এটা তুলনা করি এই আমেরিকারটা, তাহলে ওইটা তো নবজাতক শিশুর মতো এটার সামনে। ওই দিন দেখলাম, এই তো কালকে তো দেখলাম যুক্তরাষ্ট্র নাকি আমাদের নৌবন্দর, বিমানবন্দর তাদের প্রয়োজনে যে কোনো সময় ব্যবহার করতে পারবে। এরকম একটা চুক্তি ইন্ডিয়ার সঙ্গে হইলে পরে থাকতে পারতেন দেশে ওনাদের এই বিপ্লবীদের। এখন সব বিপ্লবী চুপ, কই এনসিপি, কই এনসিপি বিশাল বিপ্লবী, কই তারা চুপ। সীমান্ত নিয়ে মাঝে মাঝে কথা বলে এইগুলি লোকজন বলে যে এদের মধ্যে নাকি দেশপ্রেম আছে, অমুক। ভাই কি বলবো, এটা হাসি উঠে। কই জামাত, কই চুপ, একটা কথা বলে না। বিএনপি আলাপ তো বাদী। আর জাহিদুর রহমান বলে যদি থাকে পর্যালোচনা করব। পর্যালোচনা করে কি হবে, আবার বাতিল করবে?